নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো নিরামিষ লাউ বটি। এই লাউ বটি দিয়ে শুকনো ভাতের সাথে মেখে যেমন ভালো লাগে খেতে, তেমনি ডাল ভাতের সাথে অথবা রুটি পরোটার সাথেও খেতে অপূর্ব লাগে। এর জন্য লাউ একটু আমি মিডিয়াম করে কেটে নিয়েছি, একদম মোটা মোটা করে কেটে নিয়ে নিই আর একদম ঝুরি ঝুরি করে নিই। এবার লাউগুলোকে একটু আমি ভাপিয়ে নেব। এর জন্য 1 চিমটির মতো লাউয়ে নুন ছড়িয়ে দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আমি রান্না করব, এতে লাউয়ের জলটা বেরিয়ে আসবে। এরপর ঢাকনা খুলে দিয়ে গ্যাসের আঁচ বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে লাউগুলোকে চতুর্দিকে ছড়িয়ে দেব আর মাঝখানটা জলগুলোকে ফুল আছে কিছুক্ষণ শুকিয়ে নিয়ে আর লাউগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দেব। আর এভাবে লাউ রান্না করলে লাউয়ের জলটা লাউয়ের গায়ে 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 শুকিয়ে যাবে আর লাউটাও তাড়াতাড়ি মজে গিয়ে রান্না হয়ে যাবে। এরপর কড়াতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর তেল ভালো করে গরম করে নিয়ে আমি কয়েকটা ডালের বড়ি ভেজে নেব। এখানে আমি কয়েকটা বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি। বড়িগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে লাল লাল করে ভাজা হয়ে গেলে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপর ওই তেলেই আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর তার সাথে আমি সামান্য পরিমাণে একটু কালো জিরে ফোড়ন দিলাম। এবার কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি যে ভাপানো লাউগুলোকে এবার ফোড়নে দিয়ে দিলাম। এবার লাউ কড়াতে তেলের মধ্যে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ তেলের মধ্যে লাউগুলোকে একটু নেড়ে চেড়ে নেবার পরে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনের পরিমাণটা বুঝে দিতে হবে, কেননা আমি লাউ ভাপিয়ে নেবার সময় 1 চিমটির মতো নুন দিয়েছিলাম। আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো এখানে আমি সামান্য পরিমাণে দেব। লাউয়ে হলুদ গুঁড়ো বেশি দেওয়া যাবে না, তাহলে লাউয়ের টেস্ট খারাপ হয়ে যাবে। এবার নুন আর হলুদ দিয়ে লাউ আমি বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপর গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে আমি লাউ রান্না করে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। লাউ বেশ অর্ধেকটা ভাজা ভাজা হয়ে আসলে আমি লাউতে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর এরপরে গোটা কয়েকটা ভাজা বড়ি দিয়ে দিলাম আর কয়েকটা ভাজা বড়ি হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম। লাউ জলীয় সবজি, একটু চিনি দিলে এর স্বাদ বেশ ভালো আসবে। এবার এই সমস্ত কিছু দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে বারবার ঢাকা দিয়ে ঢাকা খুলে নেড়ে চেড়ে আমি লাউ বটি ভাজা ভাজা করে নেব। এভাবে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢাকনা খুলে রান্না করে নেবার পরে লাউ বটি বেশ অনেকটাই ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসেছে। এবার একটু সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিতে হবে আর তার সাথে নুনটাও একটু চেক করে নিতে হবে। এরপর আমি উপর থেকে 1 মুঠোর মতো তাজা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এতে লাউ বটির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এটি একটি পুরনো দিনের রান্না আর লাউ ঘন্ট তো তোমরা অনেকবারই খেয়েছো। এভাবে একবার লাউ বটি রান্না করে খেয়ে দেখো, গরম গরম ভাতের সাথে প্রথম পাতে খেতে দুর্দান্ত লাগবে। এবার ধনেপাতা কুচি লাউ বটির সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রেখে দেব। এতে ধনেপাতার ফ্লেভারটা লাউ বটির মধ্যে বেশ ভালো করে মিশে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। বন্ধুরা, নিরামিষের দিনে এইভাবে নিরামিষ লাউ বটি রেসিপিটি তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।